আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আশা করছি আপনারাও অনেক বেশি ভালো আছেন। এটা কিন্তু অনেকে অনেক নামে চিনে থাকবেন। এটাকে কচুরমুখী বলা হয়, ঘাটি বলা হয় বা আমাদের এখানে ছড়া বলা হয়। তো আমরা ইউজুয়ালি এটাকে ছড়াই বলে থাকি। এটা কিন্তু আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আইটেম। এটা আসলে কেমন কি খেলে আমি জানি না। আসলে পছন্দের জিনিস খাওয়ার সময় স্বাস্থ্যের কথাটা আসলে এভাবে মাথায় থাকে না। আমি প্রচুর পরিমাণে এটা খেতে পারি অ্যান্ড আমার এটা অনেক বেশি পছন্দ। এদিকে মাছ ভাজা হচ্ছিল, বড় মাছ ছিল, বেশ বড় মাছ ছিল এটা। মাছগুলো অন্য তরকারির জন্য ছিল আর মাথাটা বেশ বড়। এই মাথাটা দিয়েই এই ছড়াগুলো রান্না করা হবে। আর ছড়া কিন্তু এখানে অনেক বেশি না, এখানে হচ্ছে আধা কেজির মতো। তো কাটাকুটির পরে মেবি কিছুটা কমেছে। আর এদিকে এই যে সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হচ্ছে, তার মধ্যে প্রায় 1.5 চামচ পরিমাণ কিন্তু রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন হয়তো বা কচু টাইপের কিছু রান্না করা হলে সেখানে কিন্তু রসুনটা একটু বাড়িয়ে দিতে হয়। আর এই যে পানি দিয়ে দেন, এটার মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হবে। আর মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেওয়া হবে কেটে ধুয়ে রাখা সেই ছড়াগুলো। এটাকে ভালো মতো কিছুক্ষণ কষিয়েই এটাতে কিন্তু মোটামুটি পানি দেওয়া হবে। আপনারা হয়তো জানেন ছড়াতে কিন্তু একটু ঝোল ঝোল ভালো লাগে, একটু বেশি করে ঝোল দিলে ভালো লাগে। আপনারা কে কীভাবে খান জানাবেন। তো আমাদের এইদিকে একটু বেশি করে ঝোল দেওয়া হয়। আর এটা ইলিশ মাছ দিয়ে অনেক বেশি পপুলার, অনেক মজাও হয়। এই যে মাথাটা দিয়ে দেওয়া হয়েছে, এই মাথাটা ভেঙেই এটা রান্না করা হবে। এই মাথাটাতেই মানে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল অ্যান্ড আলহামদুলিল্লাহ খেয়েছিলাম, সবাই অনেক ভালো লেগেছিল। ছড়া জিনিসটা এমনিতেই খুব টেস্টি, তারপরে যদি লার্কির চুলায় হয়, মাটির চুলায় রান্না হয়, মাটির চুলার রান্না কিন্তু একদমই অন্যরকম লাগে রেগুলার রান্না থেকে। আমরা যে গ্যাসের চুলা রান্না করি সেটা থেকে কিন্তু মাটির চুলার রান্নাটা অনেক বেশি মজা হয়। এই যে দেখুন চারপাশ দিয়ে এই যে সমানভাবে বলক চলে এসছে। আমি তো ওয়েট করছিলাম এটা কখন হবে। এইটা ভালো মতো বয়েল হয়ে গেলে, যেহেতু এটাতে ঝোল থাকবে, দেখুন মাথাটাকে কিন্তু ভেঙে দিয়েছে, ভেঙে এটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছে। আর এই পর্যায়ে এটা থেকে শুধু একটু কয়েক টুকরা টমেটো দিবে অ্যান্ড নামানোর আগে একটু ধনিয়া পাতা দেওয়া হবে। আসলে এখন শীতকালের সময় ধনিয়া পাতাটা না দিলে তো নাই হবে। আর টমেটোটা হচ্ছে অনেকে দেন না, তবে দিতে পারেন চাইলে। আমরা যেহেতু টমেটোটা পছন্দ করি, তো আমরা ম্যাক্সিমাম তরকারিতে টমেটোটা দেওয়ার ট্রাই করি। তো কয়েক টুকরাই দিয়েছে, অনেক বেশি দেননি। আর এই যে টমেটো ধনেপাতা দেওয়া হয়ে গেছে, দেন হচ্ছে এটা এখন ওঠানোর সময় হয়ে গেছে। মানে কি বলবো, রয়্যাল একটা কালার এসেছে, অসাধারণ। খেতে যেমন মজা হয়েছে, দেখতেও কিন্তু ভালো হয়েছে। তো আজ এ পর্যন্তই। কেমন লেগেছে আপনাদের কাছে, আর আপনারা কি পছন্দ করেন নাকি কচুর বিভিন্ন আইটেম পছন্দ করেন নাকি অবশ্যই কিন্তু জানাবেন। বা কচুর মুখী, এই যে কচুর ছড়া বা মুখী গাটি যেই ডেটে হোক না কেন, কেমন লাগে আপনাদের কাছে জানাবেন কিন্তু। আজ এ পর্যন্তই, হাজির হয়ে যাব অন্য কোনো সহজ ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।